অরিজিনাল বয়ফ্রেন্ড ইউটিউবে সন্দীপ না তপু? সবাই কমেন্ট করে, ম্যাক্সিমাম জায়গায় দেখেছি। এই সন্দীপ আর তপুর মধ্যে ব্যাপারটা কি? তোমার দুটো দিদির মধ্যে কোন দিদিকে ভালোবাসো, সোনাই দিকে না পূজা দিকে বেশি ভালোবাসো? একজনকে চয়েস করতে হবে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্যা অফিশিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি অনেক ভালো আছি। আর গাইজ, আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও হবে না, আজকে হবে একটা আজব গজব কোশ্চেনে, মানে আজকে কোশ্চেন ভিডিও হবে। তো রাহুলদা কোশ্চেন করবে, আমি সেগুলোর অ্যান্সার দেবো। আর শুধু কিন্তু রাহুলদার কোশ্চেন থাকবে না, তোমরা ইউটিউবেও আমাকে নিয়ে অনেক অনেক কোশ্চেন করো, সেই কোশ্চেনগুলোরও কিন্তু অ্যান্সার দেবো আমি। তো চলো রাহুলদাকে ডেকে নিই। গাইজ, ফাইনালি কিন্তু রাহুলদা চলে এসছে, আর তোমাদের সবার প্রিয় বারাসাত প্র্যাঙ্ক বয়। যাই হোক, আজকের এটা আজব গজব কোশ্চেন হবে, আর নাম দিয়েছি আমি কারণ ওকে এমন এমন কোশ্চেন করবো, ফাঁসাতে চলেছি, ঠিক আছে? ওর চ্যানেলেই। তো আশা করছি ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কারণ 1 লাখের কাছাকাছি তো তোকে সাবস্ক্রাইব করে অনন্যা চ্যানেলটাকে 1 লাখ করে দেয়। তো ইয়েস গাইস, কবে দিয়ে 1 লাখ হচ্ছেই না মোটে। তাহলে করে সাবস্ক্রাইব করো। তো চলো বেশি বক বক করবো না, সবার মনে 2-1টা কোশ্চেন যেগুলো কমন সেগুলো আগে করবো, তারপর তোমাদের কোশ্চেন আমি নেব, ঠিক আছে? প্রথম কোশ্চেন যেটাই হলো যে তুমি ইউটিউবে আসার সব থেকে বড় রিজনটা কি? সব থেকে বড় রিজনটা আসলে কি বলতো গাইজ, আমার না ছোটবেলা থেকে ভিডিও করার ইচ্ছা ছিল। আর আমি না মার ফোনে, যখন মার ফোনটা নিতাম, মার ফোনে ভিডিও করতাম, আর আমার খুব ভালো লাগতো ভিডিও বানাতে। আর তারপরে কিন্তু রাহুলদা আর দিদি ইউটিউবে যখন ভাইরাল হয়, তখন আমি দিদিকে বলি যে আমি ভিডিও বানাতে চাই, আমার ভিডিও ভালো লাগে, রাহুলদাকে বলি। তো তারপরে কিন্তু রাহুলদা আর দিদি মিলে আমাকে ফোন গিফট করেছিল। তোমরা সেই ভিডিওটা কিন্তু দেখেছো, আমার চ্যানেলে দেখেছো, রাহুলদার চ্যানেলেও দেখেছো, যখন আমাকে ফোনটা গিফট করেছিল। তো তারপর থেকেই আমি ভিডিও বানাই, আমার ভিডিও বানাতে ভালো লাগে। আচ্ছা, আর একটা সবার কোশ্চেন যে তুমি মাস গেলে কত টাকা ইনকাম করো ইউটিউব থেকে? ইউটিউব থেকে গাইস, বললাম না ভিডিও বানাতে খুব ভালো লাগে, কিন্তু এত পরিমাণে ল্যাদ খাই গাইস, ভিডিওই বানাই না। পুরো ল্যাদ খেতে খেতে 2 মাস পর এরকম পেমেন্ট পাই গাইস। ও গাইস, সত্যি কথা বলতে 2 মাস 3 মাস পর $100 করতে পারে, আর ইউটিউবের নিয়ম হিসেবে $100 না করলে পেমেন্ট পায় না, ঠিক আছে? ও যা ইনকাম ব্র্যান্ড প্রমোশন করেই ইনকাম, ঠিক আছে? তো ওই হচ্ছে ব্যাপার, ইনকাম মান্থলি ইনকাম ওর কোনো ফিক্স নেই। ও 2 মাস 3 মাস পরে কি পেমেন্ট পায়, সেই পেমেন্ট আর কি বলবো, ঠিক আছে? আর এই যে মানে বললে না যে কত পেমেন্ট হয়, পেমেন্টের জন্য খুব বকাও খায় গাইস। ওকে বলি যে ডেলি ব্লগ করতে, বাট ও ডেলি ব্লগ করে না, ঠিক আছে? কারণ ওই ভিউজ আসে না বলে ডেলি ব্লগটা করে না। তোমরা যদি সাপোর্ট ভালোবাসা দাও, নেক্সট টাইম থেকে ডেলি ব্লগটা ট্রাই করবে। তো যাই হোক, নেক্সট কোশ্চেনে যাবো আমি। তোমার এজ কত? আমার এই যে 17 চলছে, আগস্ট আসলে 18-তে পা দেবো গাইস। ও, 18-তে পা দেবে। বড় হয়ে গেছি, বিয়ের বয়স হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, তোমার কি বয়ফ্রেন্ড আছে? এটা কেন কোশ্চেন করো তোমরা সবাই? আচ্ছা, এটা কোশ্চেন করার আগে এটা স্টপ থাকুক, ঠিক আছে? তোমার অরিজিনাল বয়ফ্রেন্ড ইউটিউবে সন্দীপ না তপু? সবাই কমেন্ট করে, ম্যাক্সিমাম জায়গায় দেখেছি। এই সন্দীপ আর তপুর মধ্যে ব্যাপারটা কি? না, দুজনের কেউ বয়ফ্রেন্ড না, দাদা। কারণ গাইস, দাদা আমাদের বাড়িতে আসতো, আর আমি যেহেতু থাকতাম তো বলতো যে চল কোনো ভিডিও বানাই, একটু ফেক হাইলাইট নিত। এই যা এটা আমার কাছে পারমিশনও নিত অবশ্যই, যে রাহুলদার একটু করব এটা। আর আমি কিন্তু রাহুলদার কাছে পারমিশন ছাড়া কোনো কিছুই করতাম না, তো পারমিশন নিয়ে করতাম রাহুলদার কাছ থেকে। আর কেউ বয়ফ্রেন্ড হয় না, দাদা হয়। আর তোমরা হয়তো ভালো করে ভিডিও দেখো না, তার জন্য কোশ্চেনটা করেছো। আমি কিন্তু রাখিও পড়িয়েছি দুজনকে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে হাইলাইটের জন্য, ভিডিওর ভিউজের জন্য, যে তপু সন্দীপ লিখতো যে অনন্যাকে কী করলাম, অনন্যার সাথে এই করলাম, অনন্যা কি আমার গার্লফ্রেন্ড হয়, এইটার ব্যাপার ছিল। ওরকম কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিলাম, ও বললো। তো যাই হোক, নেক্সট কোশ্চেন আমি যাব। তোমাকে এইবার বলো, রিয়েলিস্টিক বলো, তোমার কি বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, আর রিয়েলিস্টিক বলতে আমার কোনো বয়ফ্রেন্ড নেই, কারণ বয়ফ্রেন্ড থাকা মানে ঝামেলা। এই অশান্তি হবে, 2 দিন তার সাথে অশান্তি হবে, তার সাথে কথা বলবে না, এই করবে না, সেই করবে না। এর থেকে বাবা না থাকা অনেক ভালো। তো আমার বয়ফ্রেন্ড নেই। আমার শালি 18 বছর হয়নি, কিন্তু বুদ্ধি অনেক হয়ে গেছে। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হলো, তোমার সব থেকে ইউটিউবে কোন ইউটিউবারকে ভালো লাগে? সব থেকে মিস্টার বিস্টকে ভালো লাগে। আরে বাবা, এত বড় ইউটিউবার! হ্যাঁ, কেন ভালো লাগে? অনেক কিছু না ডোনেট করে আমাকে, যদি ভালোবেসে কিছু ডোনেট করতো বাবা, তাহলে তো হয়েই যেত গাইস, বড় লোক হয়ে যেতাম।
তো অবশ্যই মিস্টার বিস্টকে পাঠিয়ে দাও, ওকে কিছু টাকা ডোনেট করার জন্য। YouTube আমি থেকে- গাইস ভিডিও দেখি, প্রতিদিন ভাত খেতে খেতে ভিডিও দেখি তো। আচ্ছা, এবার কোন ইউটিউবার একদম ভালো লাগে না? আমার নিজেকেই নিজে ভালো লাগে না কোনো। তুমি না, তোমার বাদ দিয়ে, তোমার আমাদের বাড়ির লোকের বাদ দিয়ে। আমাদের বাড়ির লোক আছে? হ্যাঁ। কাকে বলবো? যাকেই বলবো শিল্পী ডালে। তাড়াতাড়ি কাকে বলো, বলবো? তাড়াতাড়ি বলো। কে? আর বিনের ভিডিও একটু ভালো লাগে না। শিয়ালটি করলো, বন্ধু তো। তো যাই হোক, তোমার ফেভারিট খাবার কি? ভাত, বিরিয়ানি, ফ্রাইড রাইস, নাকি অন্য কিছু? বিরিয়ানিও ভাল লাগে, আর পরপর যদি সকালে বিকালে বিরিয়ানি দাও সেরকম ভাল লাগে না, মানে ভাত আমার লাগবেই, ভাত ফেভারিট। ভাত ফেভারিট। আচ্ছা, চিকেন না মাটন? মাটন, কিন্তু গাইস মাটন আমাকে খেতে দেয় না বেশি। মাটন ফেভারিট, কারণ আমার প্রচন্ড পরিমাণে অ্যালার্জি হয় এর জন্য। আচ্ছা, ফেভারিট তোমার হচ্ছে ফুডের মধ্যে, স্ন্যাক্সের মধ্যে যাচ্ছি। তো স্ন্যাক্স ফেভারিট কি? রোল, চাউমিন, বার্গার, বার্গার। বার্গার। আচ্ছা, ডেস্টিনেশন পাহাড়, নদী, কোনটা? নদী ঠিক আছে, বাড়ির পাশে নদী আছে, নদী বেস্ট। যেমন দীঘা টিঘা বিচ এরকম? আচ্ছা পাহাড়ে যেতে পারবো না, ফালতু স্বপ্ন দেখে লাভ নেই। আচ্ছা, নেক্সট, তোমার ফেভারিট নায়ককে হিন্দির মধ্যে? শাহরুখ খান আমার হ্যাপি লাগে। আচ্ছা, বাংলার মধ্যে? দেব, আমি জানি বলবে। খুব ভালো লাগে গাইস আমার দেবকে। আচ্ছা, নায়িকার মধ্যে বাংলার? বাংলার নায়িকার ভিতরে নুসরাত। আর হিন্দি নায়িকার মধ্যে? শ্রদ্ধা কাপুর। বাবা, যাই হোক, মোটামুটি অনেকটা কোশ্চেন হলো, আর এবার একটু ইম্পর্টেন্ট কোশ্চেনে যাবো, তোমাদের কোশ্চেন। তো চলো একটু ইউটিউব দেখে নিই। কোশ্চেন পেয়েছি, একটা ভাই বাংলাদেশ থেকে কোশ্চেন করেছে, মাল্টি চয়েস, ঠিক আছে? ওর কোশ্চেন, তুমি তোমার মাকে বেশি ভালোবাসো না বাবাকে বেশি ভালোবাসো? নাম বলছি না, কিন্তু কোশ্চেন করেছে বাংলাদেশ থেকে, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বলো মা না বাবা? একজনকে চয়েস করতে, দুজনকে চয়েস করা যাবে না। হ্যাঁ, আমি সব থেকে বেশি ভালোবাসি আমার মাকে। আচ্ছা, মাকে কেন? বাবা কি ভুল করেছে? বাবা কোনো ভুল করেনি, বাবাকেও ভালোবাসি। তুমি বলেছো যে কোনো দুজনের ভিতরে একজনকেই বলতে হবে, কিন্তু আমি সব থেকে যদি কাউকে ভালোবাসি থাকি মা। আচ্ছা, তোমার আর একটা কোশ্চেন, এটা হচ্ছে আমার ইন্ডিয়া থেকে করেছে একটা ভাই, ঠিক আছে, মুর্শিদাবাদ থেকে করেছে হচ্ছে, তোমার দুটো দিদি, দুটো দিদির মধ্যে কোন দিদিকে ভালোবাসো, সোনাই দিকে না পূজা দিকে বেশি ভালোবাসো? একজনকে চয়েস করতে হবে। বেশি ভালোবাসি আমার বড়দিকে। সোনাই দিকে? আচ্ছা, মেজদিকে ভালোবাসি সেটা না, মেজদিকেও ভালোবাসি, কিন্তু বলতে আচ্ছা, হবে এটা- আমাকে এটা- এখন কাঁধে বন্দুক রেখে গুলি চালাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে এটা আমার পার্সোনাল কোশ্চেন, তোমার দুটো জামাইবাবু মধ্যে কাকে বেশি ভালোবাসো? কাউকে বেশি ভালোবাসি না, কাউকেই বাসি না। আর আমার একজনকে তো বলতেই হবে, না, আমি বাসি। একজনকে তো বলতেই হবে। জোর করে বলছি না না, আমি বাসি। একজনকে বলতে হবে যে একজনকে বেশি ভালোবাসো, একজনকে কম ভালোবাসো, একটু মানে একটুখানি 19-20 হয় না, দাড়ি পাল্লা এরকম একটু মাপ এরকম করে একটুখানি, এই সোনা মাপার মতো দেয় না, এরকম একটুখানি সোনা দিলে হয়ে যাবে, ওরকম মাপো। এবার দুটোই সোনা, ওই একটুখানি এটা খাদ আছে, এটা খাদ কম আছে, বলো এবার বলো, এইভাবে বলতে হবে। কাকে বেশি ভালোবাসো? তোমাকে। সত্যি না মিথ্যা কথা? সত্যি। আচ্ছা আচ্ছা, নেক্সট কোশ্চেন পড়ে নি। সবাই জানে গাইস, আমি সব ভিডিওতে বলি তো রাহুল থেকে বেশি ভালোবাসি, বলি তো। আচ্ছা, একদম কোশ্চেনের শেষের দিকে আমরা চলে এসেছি। বেশি কোশ্চেন আজকে করলাম না, কারণ ইউটিউবে 1 লাখ হলে ও কিউএনএ পোস্ট দেবে। ধামাকাদার কি মনে হবে গাইস, তাড়াতাড়ি 1 লাখটা করে দাও, ধামাকাদার। হ্যাঁ, তো যাই হোক, তোমরা 1 লাখ, আমার দিদি পাশে বসে শুধু হলুন কাটে। 1 লাখটা তাড়াতাড়ি করে দাও। তারপরে তোমরা কোশ্চেন করবে, সেই কোশ্চেনের উত্তর অ্যান্সার অনন্যা দেবে। তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে 1 লাখটা করে দাও, তাহলে অনেক কিছু করতে পারবে। যাই হোক, হ্যাঁ গাইস, আর আমি এই যে ঘরে বসে এরকম করে কিন্তু কিউএনএ বানাবো না, এইখানে যাব ওইখানে যাব এরকম ঠিক আছে, ওটা ঠিক আছে, সেটা সুন্দর পরে। করে কিউএনএ ভিডিও বানাবো guys। আচ্ছা, ব্যাপার হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, ঠিক আছে? তোমার না, দুটো কোশ্চেন বলছি। তোমার মধ্যে যদি বলি ভালো লাগে, ঠিক আছে, তো একটা ছাড়তে হবে, একটা ধরতে তুমি হবে। এরকম কোশ্চেন একটা ছাড়তে হবে, একটা ধরতে হবে, ঠিক আছে? তা কাকে ছেড়ে দেবে, কোন প্ল্যাটফর্মটা ছেড়ে দেবে, ইউটিউব নাকি ইনস্টাগ্রাম? দুটো প্ল্যাটফর্মের মধ্যে কাকে ছেড়ে দেবা? একটা যদি ছাড়তে হয়। গাইস
বলো কাকে ছাড়বা, ইনস্টা না ইউটিউব? ইনস্টা, কারণ ইনস্টায় সবসময় প্রমোশন আসে না, খুব কম আসে প্রমোশন, আর ইউটিউবে আসে কিন্তু ভালোই আসে। ও টাকার জন্য? আর কিন্তু সব থেকে যদি ভালোবেসে থাকি কাউকে তাহলে ইনস্টাগ্রাম। ও তখন দুজনকে ভালোবাসে, তবে ভালো কাকে বেশি বাসো? ইনস্টাগ্রামকে। আর ইউটিউব থেকে কেন তাহলে টাকার জন্য? না তুমি কি বলছো? ঠিকই তো বলেছি। না আর কি বলে তো, ভিডিও বানাও, এডিট করো, আমার মানে ল্যাব খেতে খেতে একদম শেষ। আচ্ছা ঠিক আছে, লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, ঠিক আছে, এরপর আমরা ভিডিওটা শেষের দিকে যাব। তুমি তাও মোটামুটি কত সালে গিয়ে বিয়ে করবা? এখন আর কিরকম ছেলে পছন্দ? এখন যেহেতু 17 চলছে, 18 হবে, 19 হবে, 20 হবে, 21 হবে। বিয়ে করার ইচ্ছা নেই গাইজ। যদি সারা জীবন রাজদামকে রেখে দেয় আইবুড়ো হিসেবে, তাহলে আইবুড়ো হিসেবেই থাকবো রাজদার বাড়িতে। ওরে বাপ রে বাপ, আমার রাখতে কোনো সমস্যা নেই, কিন্তু থাকবে না আমি জানি, ঠিক আছে? কেন থাকবো না? তোমার রাখার ইচ্ছা নেই তাই বলো। 18 বছর হলে পালাবি জানে। এরকম অপমান করো না গাইজদের সামনে। চুপি চুপি প্রেম করছে না কে জানে গাইস, এখন ফোনে ধরতে দেয় না ও আমার, ঠিক আছে? যাই হোক গাইস, তোমাদের কোশ্চেনগুলো কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো। ওর মধ্যে কিছু ফান ছিল, কিছু মস্তি ছিল, কিছু মজা ছিল, আজব গজব কোশ্চেনও ছিল, ঠিক আছে? আর গাইস ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে বলো, আর তোমরা কিরকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তখন ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা, লাভ ইউ, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।